নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছে এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি গোলা রুটি। গোলা রুটি বানানোর জন্য আমি 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন নুন, দিয়ে ভালো করে এটাকে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দেব টমেটো কুচি, এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচো করে রাখা, এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই সমস্ত জিনিসকে আগে আমি ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিচ্ছি ভালো করে। এরপর দিয়ে দিচ্ছি 2টো ফাটানো ডিম। ডিমটাকে দিয়েও ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। ডিমটা দেওয়াতে গোলা রুটির টেস্ট বাড়বে এবং বেশ মচমচে হবে। ভালো করে মেশাচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি জল। আস্তে আস্তে জল ঢেলে দিচ্ছি, তবে সম্পূর্ণ জলটা আমি একবারে দেব না, প্রয়োজন মতো আস্তে আস্তে করে জল দেব। গোলা রুটির এই ব্যাটারটা যদি খুব পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ভাজতে অসুবিধা হবে। খুব বেশি মোটাও গোলা যাবে না, আবার খুব বেশি পাতলাও গোলা যাবে না। গুলতে থাকছি। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো ডেলা না থেকে যায়। আপনারা চাইলে হাতের সাহায্যেও মাখতে পারেন। ব্যাটারটা গোলা হয়ে গেছে, দেখুন খুব বেশি পাতলাও হয়নি আর খুব বেশি মোটাও হয়নি। গ্যাসের ওপরে তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি। এবারে আমি ব্রাশে করে রিফাইন্ড অয়েল লাগিয়ে দিচ্ছি। চারিদিকে লাগিয়ে দিচ্ছি তেলটা, তবে খুব বেশি তেল ব্যবহার করব না এখন। এবারে হাতায় করে 1 হাতা ব্যাটার আমি মাঝখানে দিয়ে দিচ্ছি, দিয়ে হাতার পেছন দিক থেকে এটাকে গোল শেপে আনার চেষ্টা করছি। হাতা দিয়ে আস্তে আস্তে করে সরিয়ে সরিয়ে গোল করছি। এইভাবে গোল করে নেওয়ার পর গোলা রুটিটাকে একটু সেঁকতে দেওয়ার জন্য সময় দিতে হবে 2-1 মিনিট। যখন দেখবেন ওপরের পিঠটা শুকিয়ে আসছে তখন বুঝবেন নিচের পিঠটা অনেকটাই হয়ে গেছে। তখনই কিন্তু আপনারা খুন্তি দিয়ে তুলবার চেষ্টা করবেন, তার আগে তুলবেন না। ওপরের পিঠটা শুকিয়ে গেছে, এবার আমি খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি। মাঝে মাঝে একটু সাইড দিয়ে তেলও দিয়ে দিতে হবে, আবার মাঝে মাঝে উপর দিয়েও তেল দিতে হবে যাতে কোনো অংশ শুকিয়ে না যায়। এখন আমি উপর দিয়ে তেল দিচ্ছি, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে তেলটা মিশিয়ে দিতে হবে। এপিঠ ওপিঠ করে কয়েকবার ভেজে নিতে হবে যেন কোনো পিঠ কাঁচা না থেকে যায়। বেশ একটু মচমচে ভাজা হলে খেতে ভালো লাগবে। ভালো করে খুন্তি দিয়ে প্রেসও করে দিচ্ছি যাতে কোনো অংশ কাঁচা না থেকে যায়। কয়েক মিনিট সময় লাগবে ভাজতে। এটাকে গরম গরম খেতে খুবই সুন্দর লাগে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। ভাজা হয়ে গেছে। এবারে এটাকে আমি খুন্তি দিয়ে তুলে নিয়ে একটা প্লেটে রেখে দেব। সমস্ত গোলা রুটি ভাজা হয়ে গেছে। দেখুন এটা কতটা কালারফুল লাগছে, খেতেও খুব সুন্দর লাগবে। সসের সাথে আপনারা এটা খুব সুন্দরভাবে খেতে পারেন। তাহলে আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।